ওয়েলকাম টু টোটোপাড়া। বিয়ের আগে এখানকার মেয়েদের 1 বছরের জন্য শ্বশুরবাড়ি চলে যেতে হয়। মেয়েদের কি আগে গিয়ে শ্বশুরবাড়িতে 1 বছর থাকতে হয়, এরকম আছে? হ্যাঁ। তোমার যে বিয়েটা হবে, তুমি কি শ্বশুরবাড়িতে গিয়ে এরকম 1 বছর আগে থাকবে? হ্যাঁ। এই 1 বছর থাকার পর কি বিয়ে হবেই, নাকি এরকম হতে পারে যে বিয়ে নাও হতে পারে? টোটোপাড়া কোন দিকে? টোটোপাড়া আমাদের প্রধান খাদ্য হলো ভুট্টা। প্রধান ভাষাটা কি? প্রধান ভাষা হলো টোটো। আমার বিয়ে হবে, এটা কি হবে? কম বিও জিংরো। হ্যাঁ, কম বিও জিংরো। কো বিয়ে জিংড়ো। হ্যাঁ, মারো ছাড়ো। ভাতকে কি বলে টোটো ভাষায়? আমা বলে আমা। আমা। এই জায়গায় না এলে আপনার জীবন কি করে ধন্য আমি বলবো বলুন? টোটো হে ইয়া নেপালি হে? টোটো। এ ভাই, কোথার থেকে? টোটো ভাড়া জীবনের এক কঠিন পরীক্ষা, এক অফবিট জায়গার টোটো ভাড়া। এই হচ্ছে টোটো বর্ণমালা। ধনীরাম টোটো, উনি এই বর্ণমালাগুলো তৈরি করেছেন। কি নাম তোমার? প্রণাম টোটো। টোটো পাড়া। এটা কিন্তু একেবারে ইউনিক একটা জাতি, যা পৃথিবীর বুকে একমাত্র পশ্চিমবঙ্গের এখানেই আছে। ছোটবেলায় হয়তো টোটোদের গল্প বইয়ের পাতায় পড়েছেন। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে ভারত ও ভুটান সীমান্তে পাহাড় ও জঙ্গলের মাঝে তাদের অবস্থান। টোটোদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণ পৃথক। 1950 সাল থেকে যে জাতি ধ্বংসের মুখে, আজ তাদের কী পরিস্থিতি তা দেখতেই পাহাড়, নদী, জঙ্গল ডিঙিয়ে পৌঁছাই সেখানে। কিভাবে টোটোপাড়া পৌঁছাবেন তার প্রথম ধাপ হচ্ছে এইটা, মাদারিহাট ট্রেন থেকে নামুন। কিভাবে টোটোপাড়া আসবেন সেটা দিয়েই ভিডিও শুরু করছি। টোটোপাড়া আসতে হলে আপনাদের নামতে হবে মাদারিহাট স্টেশনে। শিয়ালদা থেকে রাত 8:35 কাঞ্চনকন্যা ধরে পরের দিন সকাল 10:40 মাদারিহাট নামুন। নেমে বাইরে থেকে একটি গাড়ি রিজার্ভ করুন, কিংবা অটো বা টোটো করে চলে আসা যায় এই টোটোপাড়ায়। এটা হচ্ছে মাদারিহাট, জলদাপাড়া মানে এখান থেকে কাছে। এখন বন্ধুরা আমি রয়েছি মাদারিহাট, আর এই মাদারিহাট থেকেই টোটোপাড়া সব থেকে কাছে। এই যে এখানে বোর্ড লেখা রয়েছে দেখুন, হাসিমারা সোজা, টোটোপাড়া বাদিকে। আর এটা হচ্ছে মাদারিহাট স্টেশন থেকে একেবারে পাশে, মানে বাইরে বেরিয়ে এলেই এই রাস্তা থেকে বাদিকে যেতে হবে। গিয়ে এখান থেকে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার এখান থেকে আপনারা টোটো ভাড়া করতে পারেন, গাড়িতে করে যেতে পারেন, বা শেয়ার গাড়িতেও যেতে পারেন, সব ব্যবস্থা আছে। সোজা হাসিমারা চলে গেলো, আর এই যে রোডটা, এই রোডই সোজা চলে যাবে টোটোপাড়া। টোটোপাড়া যাওয়ার রাস্তা এই যে শুরু হয়ে গেল। টোটোপাড়া হাসিমারা থেকেও যাওয়া যায়, তবে দূরত্ব একটু বেশি হবে। আবার ডুয়ার্স ভ্রমণের সঙ্গেও টোটোপাড়া একদিনে ঘুরে দেখা যায়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল টোটোপাড়ায় একবার ঘুরতে যাব। আগে থেকেই একটা এক্সাইটমেন্ট রয়েছে, কারণ এই রকম মানে আমরা আগে ছোটোবেলায় বইতে পড়েছি, কিংবা সবাই জানেন টোটোপাড়া। আজকে সেই জায়গায় আমি যাচ্ছি, মানে এই অনুভূতিটাও কিন্তু একটা অন্যরকম হচ্ছে। এই তো এই যে হান্তাপাড়া মোড়, এই যে এখানে অনেক কিছু রয়েছে দেখুন। এই যে হান্তাপাড়া এবং টোটোপাড়া সবই হচ্ছে এই রাস্তায়, এই সব যাচ্ছে গাড়িগুলো এদিকে। তো চলুন আমরা এইদিকে এগিয়ে পড়ি। টোটোপাড়া এইদিকে, টোটোপাড়া। আচ্ছা, টোটোপাড়া যাওয়ার রাস্তা দেখুন, বেশ সুন্দর আর কি, হালকা পাহাড়, একেবারে সবুজ। টোটোপাড়া যাওয়ার রাস্তা সত্যি সুন্দর ছিল, কিন্তু তেমনই দুর্গমও ছিল। অনেকগুলো নদী পেরিয়ে পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে সেখানে পৌঁছাতে হয়েছিল। এই বাংড়ি নদী, প্রথম নদী আমরা পার হবো, বাংড়ি। দিদি, এই রোড কি টোটোপাড়ায় যাচ্ছে? হ্যাঁ, তো জল নেই নদীতে, পুরো শুকনো। আর ওই দূরে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এই সোজা যাব, এই হচ্ছে নদী দেখুন। ও, নদীতে কত জল, একটু জল নেই। এই নদীটার নাম কি? বাংড়ি। আচ্ছা, এই টোটোপাড়ায় আর কত দূর আছে? এখন 14 কিলোমিটার। জীবনে যে কত অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তার একটা ধাপ আজকে আমরা করতে চলেছি। এই টোটোপাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এই যে নদী না, বর্ষাকালে কিন্তু এইখানে জলে ভরে যাবে। যখন জল হয়ে যাবে তখন এই রকম গাড়ি কিছুই এখানে আর যাতায়াত করতে পারে না, তখন এই টোটোপাড়া যাওয়াটাই প্রবলেম হয়ে দাঁড়ায়। দাদা, কোথা থেকে আসলেন? টোটোপাড়া নাকি? বালালগুড়ি। আচ্ছা, নদীতে কোথাও জল আছে নাকি? জল অল্প অল্প আছে, ওই যে তিতি নদী বলে না। হ্যাঁ। আবার নদী, ওই যে গাড়িগুলো আসছে এই নদী পার হয়ে।
এই দেখুন এরা সব। আরে ভাই কোথার থেকে? টোটো ভাড়া? আচ্ছা আচ্ছা, এই যে এখানে বৃষ্টি হয়েছে কিন্তু জল বাঁধেনি, একেবারে বর্ষায় জল বেঁধে যাবে পুরো। এই দাঁড়িয়ে আছি এখন ধুধু প্রান্তর সাহারা মরুভূমিতে দাঁড়িয়ে আছি। আরে না না, এটা সাহারা মরুভূমি নয়, এটা একটা নদী। নদীটার নাম কি? নদীটার এই নদীর নাম কি? তিতির তিতির। তিতির নদী। আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার স্কুলে যাচ্ছি। স্কুল কোথায় আপনার? ওই সামনে। টোটো ভাড়াই নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? শিশুবাড়ি হাট থেকে। ও, তা আপনার ওখান থেকে স্কুলটা কত দূরে? আমার বাড়ি থেকে 24-25 কিলোমিটার। প্রতিদিন এই নদী পার হয়ে আপনি এই বাইকে করে আসেন? হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ, খুব 24-25 কিলোমিটার দূর থেকে প্রতিদিন এই টোটো ভাড়ার রাস্তায় একটা স্কুলে উনি চাকরি করেন। তো আপনি কি এই টোটো লিপি কিছু জানেন? টোটো যে বর্ণমালা? তো আমাদের তো সব মানে এখানে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রই বেশি। বাংলায় পড়ানো হয় সব? বাংলায়, হ্যাঁ বাংলা মিডিয়াম। এই রাস্তাটা কোথা থেকে উঠবে? একটু বলে দিন আমাদেরটা। সামনে দিয়ে উঠবে, আমার পেছন পেছন আছে। চলো। মানে এই নদী পার হলেই কিন্তু আবার এরকম সুন্দর পাকা রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এখন টোটো ভাড়া যাওয়ার আগে আমরা একটা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, মানে অনেক রকম দুর্গম প্রান্তর পেরিয়ে আমরা যাব টোটো ভাড়া। এটা হচ্ছে লঙ্কাপাড়া রেঞ্জ, ভগতপাড়া, এখানে দাঁড়িয়ে আছি। টোটোপাড়া সোজা, মানে এইটা লঙ্কাপাড়া রেঞ্জ, মানে এই অরণ্যটা হচ্ছে লঙ্কাপাড়া অরণ্য, তাই তো? আপনি কোথায় যাবেন দিদি? হ্যাঁ, এই টোটোপাড়া যাবে। আপনার নাম কি? নিশা কার্জি। নিশা? কার্জি। তা টোটোপাড়া কেন যাবেন? ব্যাংকে যাব। হ্যাঁ, ব্যাংকে। ব্যাংকে? টোটোপাড়া ব্যাংক আছে? তো এখান থেকে কিভাবে যাবেন আপনি? এই যে গাড়িতে। মানে ওই জিপি তো আছে, আর কিছু তো নেই? না, হ্যাঁ। বাস আছে একটা। বাসও চলে? হ্যাঁ, মানে একটা খালি। কোথা থেকে আসে বাসটা? এই যে মাদারি থেকে টোটোপাড়া থেকে। যায় বাস? হ্যাঁ। ও, এখান থেকে একটা ভালো ইনফরমেশন পাওয়া গেল। টোটোপাড়া আপনারা মাদারিহাট থেকে ডাইরেক্ট বাসেও যেতে পারেন, বাসের সংখ্যা কম হবে, আর এমনি এই রকম শেয়ার জিপ চলে যেগুলোতে করেও যাওয়া যায়। এটা হচ্ছে 12 হালিয়া বাজার। টোটো ভাড়া কোন দিকে? টোটো ভাড়া কিধারে? টোটো ভাড়া সিধা হে। টোটোদের মানে এখানে প্রধান এই যানবাহন এরকম বাইক বলা যায়, বাইকে করেই যায়। এই আর একটা নদী, আরে একেবারে শুকনো নদী, টোটোপাড়া যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমাদের 3টে নদী পার হয়ে গেল। জল থাকলে আরো ভালো লাগতো এই সিনটা। টোটোপাড়া সামনে, টোটোপাড়া হ্যাঁ টোটোপাড়া হ্যাঁ, 5 কিলোমিটার। 6 কিলোমিটার মোটামুটি প্রায় টোটোপাড়া আমরা চলে এসেছি। চারিদিকে শুধু সুপারি গাছ। তো এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার নাম কি আগে তাই বলো? বল্লালগুড়ি। আচ্ছা, টোটো ভাড়া আর কত দূর আছে? টোটোপাড়া 7 কিলোমিটার এখান থেকে? বল্লালগুড়িতে এখানে একটা চায়ের দোকান আছে, মানে পুরো শান্ত একটা গ্রাম। তাহলে এক কাপ চা খেয়ে যাই এখান থেকে। দাদার বাড়ি কোথায়? টোটোপাড়া। এই যে এক দাদা পেয়ে গেছি আমি। এই দাদা চা খাচ্ছেন, ওনার বাড়ি কিন্তু টোটোপাড়া, কিন্তু উনি আসলে নেপালি। কারণ টোটোপাড়ায় নেপালি, ভুটানিজ এবং টোটোরা এখন একসঙ্গেই থাকে। এইখানে সাইনবোর্ড রয়েছে হাতির, এই যে হাতি এলিফ্যান্ট ক্রসিং, মানে এই রাস্তা পুরোটাই কিন্তু হাতি যাতায়াতের রাস্তা। এটা দুদিকেই ঘন জঙ্গল। সামনে বাঁদিকের এই গাড়িটা মনে হয় শেয়ার গাড়ি, এই গাড়িতে করে যাতায়াত করে সবাই। টোটোপাড়া কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। এ রাস্তা সিধা জানা পড়ছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি আসলে এই পুরোটাই একটা নদী। সাধারণত বর্ষাকালে মানে এই টোটোপাড়ার থেকে কেউ যাতায়াত করতে পারে না। এমন জায়গাতে যাবে কোথাতে বলুন? যাওয়ার পথে একটা ছোট্ট মন্দির, এই যে শিব ঠাকুরের, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এবার এই বড় নদীটা পার হবো আমরা, সামনে আবারও নদী, পুরো রাস্তাটাই নদীময়। এই আমরা এখন আবার একটা বড় নদীতে নামলাম। নদী দেখুন বিরাট চওড়া, আর সোজা নিচে নেমে গেছে। ওদিকটা দেখা যাচ্ছে, ওই দিকটা ভুটান পাবেন আপনারা, আর এই দিকে এরকম পাহাড়ের রেঞ্জগুলো আছে। এই নদী এই পাহাড় থেকে নেমে এসেছে। বেড়ানো তো অনেক হয়েছে, কিন্তু বেড়ানোর এইরকম জায়গায় না আসলে জীবনে অভিজ্ঞতা সঞ্চয় অনেকটাই বাকি রয়ে যায়। তাই তো আজকে যাচ্ছি এইরকম একটা অফবিট জায়গা, টোটোপাড়া। আর এই নদীটাই লাস্ট, এরপরে আমরা টোটোপাড়ায় প্রবেশ করছি।
কি জায়গা রে ভাই, দেখুন দেখুন। বাইরে থেকে ভাবনা চিন্তা করে তারপরে কি যাব না, তাহলে তুমি তো জায়গা মিস করলাম। ও টোটোপাড়া, আর এই একদম ট্র্যাডিশনালি দেখুন, এই যে খড়ের ছাউনি একেবারে প্রথমেই রয়েছে টোটোপাড়া। ফাইনালি আমরা এখন একেবারে টোটোপাড়ার এন্ট্রি গেটে চলে এসেছি। এই রয়েছে ওয়েলকাম টু টোটোপাড়া। টোটোপাড়ার এই যে এখানে ঠিকানাও রয়েছে কিন্তু, টোটোপাড়া, মাদারিহাট, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল। আর এইখানেই এইরকম ছাউনির ঘর টোটোপদের মানে অনেকটাই রয়েছে। আর এই ভাই দোকান সম্ভবত এখানে। টোটোপাড়া কি এখান থেকে শুরু হচ্ছে? হ্যাঁ। তোমার নাম কি? অঙ্গদ। অঙ্গদ কি? টোটো। এই অঙ্গদ টোটো। ওই প্রথম আমরা টোটো দেখা পেলাম। প্রিয়াঙ্কা? হ্যাঁ। প্রিয়াঙ্কা টোটো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দোকান তোমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইখানে কি ভেতরে থাকা যাবে? হ্যাঁ থাকা যাবে। হোমস্টে আছে? হ্যাঁ। আর খাওয়ার ব্যবস্থা আছে ভেতরে? আছে আছে, সব আছে। হোটেল আছে? খাওয়া যায় আমরা দুপুরে খেতে পারবো? হ্যাঁ। ওই যেখানে খাবো সেই জায়গাটার নাম কি, মানে হোটেল বা কিছু? এই বাজারে পাওয়া যাবে হোটেল। বাজারে? হ্যাঁ। এটাও টোটো বাজার? হ্যাঁ। আর এই নদীটার নাম কি, এই যে পাশে যে নদীটা রয়েছে? হরি নদী। হ্যাঁ, হরি। হাওড়ি? হ্যাঁ। হাওড়ি নদী এটা? আচ্ছা, এটা কিন্তু হাওড়ি নদী, হাওড়ি। আর এখানে তোমাদের কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে? আচ্ছা, চাটা এগুলো সবই এইখানে পাওয়া যাবে। এইটাই হচ্ছে টোটোপাড়ার এন্ট্রি। এইরকম অচেনা জায়গায় লুকিয়ে আছে এখনও অনেক জনজাতি, তার মধ্যে বিখ্যাত এই টোটো জাতি। এদেরও কিন্তু জায়গা যেখানে একেবারেই মানে দুর্গম অঞ্চলে, আর দুর্গম অঞ্চলে গেলেই কিন্তু আপনি এই সোনার খোঁজ পাবেন। এখানে গ্রামীণ ব্যাংক রয়েছে, টোটোপাড়া ব্রাঞ্চ। তবে অবশ্যই কিন্তু ক্যাশ টাকা নিয়ে আসবেন। কি করছো তুমি? কি টোটো? কি নাম তোমার, একটু বলো নামটা। হ্যাঁ, নিপেন টোটো। আচ্ছা, আর এই হাতে এইটা কি দেখাও একটু। এই যে দেখুন, এটাতে কি করো, কি এটা দিয়ে? ঘাস কাটার জন্য। গাছ এই নিয়ে ঘুরছে, সাবধান। এটাও তোমার সঙ্গে আছে? বাহ 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 বাহ, একজন বডিগার্ডও আছে। এই যে টোটোগ্রামের বাড়িঘর শুরু এখান থেকেই দেখুন। তবে এখানে এসে রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। টোটোপাড়ায় কি আমরা ঢুকে গেছি? হ্যাঁ, ঢুকে গেছে। আর এদিকে কতটা আছে অর্ধেক ঢুকে গেছে আপনারা। ভাই? এই টোটোপাড়া বাজারটা কত দূরে আছে? বাজারটা বেশি দূরে নেই, সামনেই। সামনেই বাজার? হ্যাঁ, 0 কিলো। এটাই কি নিয়ে যাচ্ছ, জল? হ্যাঁ, জল নিয়ে আসছি। ও ভাই, আর এখানে পিকনিক স্পট কোথায়? খুব সুন্দর জায়গা বলছে। পিকনিক স্পট আছে এই সামনে, ভালো জায়গা সেটা। তোমার নামটা বলে যাও। আমার নাম হলো সাজিদ টোটো। সাজিদ টোটো। আচ্ছা, পড়াশোনা কত দূর করেছো? 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করছি। 12 প্লাস। এই টোটোপাড়ায় কিন্তু শিক্ষার দিক থেকেও এখন অনেকটাই উন্নত হচ্ছে। আমার বাঁদিকে যেটা দেখছেন এটা হচ্ছে ওনাদের একটা হোস্টেল, আর এর ওদিকে কিন্তু হাই স্কুল আছে, ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুল। এই স্কুলে আমরা দাঁড়িয়ে আছি। এই ম্যাডাম এখানে চাকরি করছেন। একটু আমাদের এইচএ মাসুদ টিআইসি, উনি বলবেন স্কুল সম্পর্কে। এইখানে কিন্তু এখন দেখুন পড়াশোনার খুব উন্নতি হচ্ছে। এটা সরকারি স্কুল এবং এইখানে সম্ভবত বাংলায় পড়ানো হয়। এই যে সব এইখানে পড়ে। এই দেখো, ঠিক আছে। কি নাম তোমার? প্রণাম টোটো। হ্যাঁ, প্রণাম টোটো। আচ্ছা, তোমার এখানে বাড়ি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 6। 6? হ্যাঁ। কোন স্কুল? জনপতি। ধনপতি? হ্যাঁ। বাহ 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 বাহ। আরে বাজারটা কোন দিকে? বাজার, টোটো বাজার সয়ে যাবো। এই যে তিনজন যাচ্ছে হেঁটে। হ্যাঁ, এখন আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে টোটো বাজার, আর এর কিন্তু স্নিক বিউটি অসাধারণ। এই সামনেই পাহাড় দেখা যাচ্ছে, এখন এটা কোন পাহাড় জানতে হবে। আর এই যে দেখুন, এই যে শেয়ারিং কার রয়েছে, এই কারে করেই কিন্তু এরা যাতায়াত করে থাকে। আপ লোক क्या टोटो है या नेपाली है? टोटो। तो सर के नाम क्या है? नाम हाँ। शुक्र টোটো। আটা টিঙ্কুই ভুনে না পা। आपका नाम क्या है? চৌধুরী। টোটো। এই যে বাজারের মধ্যে এই সমস্ত মনে হয় দোকানপাট কিনা। হ্যাঁ, দোকানপাট সব। বাজারের উপর দিয়ে আমরা এই পাহাড়ের দিকে আরেকটু ওঠার চেষ্টা করছি। यहाँ पर रहने के लिए होम स्टे है ना? रहने के लिए হ্যাঁ, ऊपर है इसको। উপর আছে না? हाँ, ऊपर। এই হচ্ছে আসল জায়গা। একটা গ্রামের মধ্যে এবার আমরা ঢুকছি। এই হচ্ছে প্রকৃত গ্রাম, টোটো গ্রাম। বুঝতে পারছেন কি জায়গা? দেখুন, পাহাড়ের উপরে এরমভাবে রাস্তা করে নিয়ে যাওয়া হয়েছে। আর এইখানে বাড়িঘরের নিচটা হচ্ছে ফাঁকা। এই দেখুন, প্রত্যেকটা বাড়ির নিচে ফাঁকা, আর উপরে হচ্ছে বসত বাড়ি। আর এই রোড দিয়ে উপরে গেলে আপনি সেখানেও বাড়ি পাবেন। এই আমরা যাচ্ছি, দেখুন কীরকম জায়গায়। আর এখানে বসত বাড়িগুলো ঠিক এরকম একজন আছে। আর এই সিনটা সব থেকে ভালো,
মানে এইখানে দেখুন কাজের কোনো অসুবিধা নেই। পেছনে क्या है क्या नाम है आपका? লিচুলি টোটো আচ্ছা, আর বাংলা তো বোঝেন আপনারা? বুঝি। তো এই যে পেছনে মানে এইভাবে নিয়ে যখন রাখেন মানে এতে সুবিধাটা কি কি হয় আপনাদের? মানে কাজ করতে সুবিধা হয়। এই নিচে আপনাদের ফাঁকা কেন? এই যে বাড়ি উপরে আছে, নিচটা কিন্তু ফাঁকা, এটা কেন? তোমার নাম কি? অনুষ্কা। অনুষ্কা কি? অনুষ্কা টোটো? আচ্ছা, তুমি স্কুলে যাও? বাহ 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 বাহ। এই একজন দেখুন, এই যে তোমার নাম কি? নাম বলতে পারে? একেবারে একটা আদর্শ টোটো পাড়ায় এসে একটা টোটো বাড়িতে আমরা উপস্থিত হয়েছি হেঁটে হেঁটে। তো এনাদের কিন্তু ব্যবহার বেশ ভালো, তবে কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও কিন্তু সেইভাবে উন্নয়নটা হয়নি। এই জায়গার কিন্তু রীতি নীতি সবই আলাদা। এইখানে বিয়ের নীতি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মানে বিয়ে করতে হলে মেয়েদেরকে 1 বছর আগে চলে যেতে হবে তার বাড়ি, গিয়ে 1 বছর থাকার পর তারপর পছন্দ হবে, তারপর কিন্তু বিবাহ সম্পন্ন হবে। ঠিক তো বলছি? কটা বাড়ি আছে টোটো বাড়ি? মানে মোট মানে কত টোটো এখানে আছে? টোটো কত লোক হবে? 1800 শুনেছি। 1600-1800 হবে। এই বড়দা এখানে এসে খাচ্ছে পাহাড়ি লঙ্কা, ঝাল বিশাল। জাল আছে এই হচ্ছে এনাদের এরকম আছে বাড়ি, এইরকম বাড়ি, ওনারা এইরকম জায়গায় কিন্তু থাকে। এরকম এই রান্নাঘরে আছে, এই দেখুন এই যে রান্না, এই যে মাটির সব কিছুতে রান্না, এইগুলো দেখুন সেই পুরোনো দিনের, এইগুলো তো দেখাই যায় না এখন। তো এই হচ্ছে জ্বালানি, কাঠের জালে এই রান্নাটা হয়। আর উনুনের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এই রকম। তুমি কি খেতে দেবে ভাত আমাদের? এই রকম মানে পাহাড়, একটা ছোট ছোট বাড়ি, এইখানে হয়তো মুরগি টুরগি রাখা হয়, সেই জায়গা করা রয়েছে। আর পার্শ্ববর্তী অঞ্চলটা দেখুন কি গহীন জঙ্গল, প্রকৃতির নিস্তব্ধতা, পাখির কলতান সেইখানে। এই আপনারা এখানে মানে কাজটা কি করেন? কি কাজ করে খান? কাজটা কি? এরকম বসতি কি আপনার যে হাজবেন্ড আছে তিনি কি কাজ করেন? এরকমই সুপারি গাছ ফাড়ার জন্য আচ্ছা জঙ্গল খায়। এই যে এইখানে টোটোপাড়া, আচ্ছা এইখানে এই রোডে যেতে হচ্ছে। আর এরকম জায়গাটা বসার জায়গা আছে, প্রচুর বাড়ি আছে। এই একটা বাড়ি টোটোদের। আমরা ঘুরতে ঘুরতে এখন আর একটা বাড়িতে এসে উপস্থিত হলাম। আমি দেখছি চারিদিকটা পুরোটাই কিন্তু সুপারি গাছে ঘেরা। মানে এটাই আপনাদের ঘর? কোনটা থাকার ঘর কোনটা? এটাই। এই দাদা বলছেন ওনাদের থাকার ঘর এটাই। তো দাদা আপনার নামটা যদি বলেন। আমার নাম প্রকাশ টোটো। ও, আর দাদার নাম? ঢাকালে টোটো। কি? ঢাকালে টোটো। ঢাকালে টোটো। ও, হ্যাঁ। আর এইখানে আমি খাবো এখন জল। এই জল কিন্তু টিউবওয়েল এখানে নেই, পার্বত্য অঞ্চল তো, এটা ঝর্ণার জল এবং এতে মিনারেল ভর্তি। এটা খুব উপকারী। মানে আপনাদের প্রধান খাদ্যটা কি? আমাদের প্রধান খাদ্য হলো ভুট্টা। ভুট্টা খান? হ্যাঁ, ভুট্টা চাল। ভুট্টা এমনি শুধু পুড়িয়ে খান নাকি? না, এটা মানে আমাদের এখানে মানে আমাদের ট্রেডিশনাল, এটা আমাদের জাতীয় যে ঝাতা হয় না এরকম, ওইটা দিয়ে, হ্যাঁ ঝাতা দিয়ে আমরা বানায়া খাই। গুঁড়ো করে নেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, গুঁড়ো করে ওখানে চাল বের হয়। আর হ্যাঁ, মানে ভুট্টা ওরকম ভাবে করলে চালটা বের হয়? হ্যাঁ, বের হয়। আর আপনাদের ভাষাটা কি? প্রধান ভাষাটা কি? প্রধান ভাষা হলো টোটো। আমি এখন ভাত খাবো, হ্যাঁ, এইটা টোটো ভাষায় কি হবে? কা নে আমাচারো। কি বললেন? কা নে আমাচারো। খানে আমাচারো, আমা মানে ভাত, ভাত, ঠিক না? হ্যাঁ ভাত। আমার বিয়ে হবে, এটা কি হবে? কম বিও জিংরো। হ্যাঁ, কম বিও জিংরো। কো বিও জিংরো। হ্যাঁ, এটা পিওর ভাষা তো, টোটো ভাষা। হ্যাঁ টোটো যে এখানে ধনীরাম টোটো আছে, হ্যাঁ উনি কিন্তু বর্ণমালা তৈরি করেছিলেন। হ্যাঁ। আপনি টোটো ভাষায় লিখতে পারেন? না, আমি তো এখন আগে থেকে এটা তো মানে বেশি হয় নাই, ওইটা বর্ণমালা হালে হয়েছে। হ্যাঁ, হালে হয়েছে। এখন আমরা তো আগে তো বাংলা অল্প 1-2 ক্লাস পড়ছে। এই যে ঘরটা আছে, এই যে মেয়েটা বসে আছে, তো এই ঘরটা এই যে নিচে ফাঁকা, এটাও দেখছি নিচে ফাঁকা, এইটার কারণটা কি বলুন? এটা নিচে ফাঁকা থাকে কেন? এটা কারণটা হলো, এখন বলতে গেলে আমাদের এটা অনেক বহু বছরের আগে এই যে দাদু দাদি গুলো নিচে মানে শুয়ার টুয়ার রাখতো। ও, কি কাজ করে মোটামুটি সংসার চালান? আপনাদের টাকাটা কোথা থেকে আসে সংসার কেনাকাটা খাওয়া দাওয়া করতে হয়? চাষ তো আমাদের এই যে ভুট্টা চাউল আর এই যে কাগুনি মারুয়া ওইগুলো
সামাগুলো। শামা মানে কি? সামা মূল সামা মানে যে ধানের মতন হয়। আচ্ছা আচ্ছা, ওটা- হ্যাঁ শামা শামা গোলা, শামা গোলা, ঘাস বলি হ্যাঁ, আমরা। হ্যাঁ, গোলা। এই দাদা কিন্তু বসে আছে, দারুণ লাগছে একেবারে। হ্যাঁ। আপনি এখানে থাকেন? এখানে থাকেন আপনি এই ঘরে? সব ভাষা বোঝেও না। হ্যাঁ, তুমি কি স্কুলে যাও? স্কুলে গিয়েছো? নাই তো, পড়াশোনা এটা করো না? চলাফেরা নাই আমার। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটা ইন্ডিয়া পাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, এই একটা ফল পাওয়া গেছে। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে মানে পিকল, মানে পিকল? হ্যাঁ আমাদের ওখানে অতিথি আসলে আমরা তাকে বসতে দিই, হ্যাঁ তারপরে জল চাটা খাওয়াই। হ্যাঁ। আপনাদের এখানে এরকম কোনো রীতিনীতি আছে? আমাদেরও আছে এটা। কি আছে একটু বলুন। এটা আমাদের আগে তো কিছু ছিল না, এরকমই ছিল। আসলে আচ্ছা, মানে কোথায় দূরে থেকে আসলে এরকমই বসায়। এখন তো চেয়ার টেয়ার হয়ে গেছে, হ্যাঁ ওখানে বসায়। হ্যাঁ, আর পান তারপর? সুপারি দিয়ে আমাদের, সুপারি। হ্যাঁ ওটাই নিয়ম। আর লবণ দিয়ে তো আমরা চা গুলো খাই, লবণ দিয়ে। হ্যাঁ। আর বেশিরভাগ এখন তো হয়ে গেছে, পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে। এখন তো কই খায় এই যে চিনি দুধ দিয়ে খায়। এখন তো আগে তো ওইরকম। আপনারা আগে লবণ দিয়ে চা খেতেন? হ্যাঁ। এই দেখুন, এইখানে এইগুলো কিন্তু বাড়িতেই পোষা হয়, হাঁস। এই বর্দা এখন এনাদেরই একে গুলতি বলা হয়, এখনো তার ব্যবহার রয়েছে। মারো ছাড়ো। আমরা এই উপরের দিকটা গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় এদিকেও খানিকটা আছে। এইদিকে কোন পাড়াটা আছে? তো পুজাগাং আছে, হ্যাঁ বরগাং আছে, अच्छा दुमसीगांग। आपका घर कौन सा गांव में है? दुमसीगांग है जमीन में। जमीन में काम करता है। এই যে একটা দোকান আছে। তোমার নাম কি বাংলা বোঝো? রনিতা টোটো। এখানে কি তোমাদের এখানে কি ভাত পাবো আমরা খেতে? আমু আমু ভাতকে কি বলে টোটো ভাষায়? আমা বলে। আমা আমা। আচ্ছা, আয়ু আয়ু মানে মা। আপনার বাড়ি কোথায়? এটা টোটো ভাষায় কি বলবে? নকো সাহান টাকা। আবার বলো। নকো সাহান টাকা। এক দিদি আসছেন সামনে ইয়ে করে। দিদিও কি টোটো নাকি? কি নাম আপনার? অমৃতা টোটো। হ্যাঁ, অমৃতা টোটো। আচ্ছা, এর বয়স কতদিন? 9 মাস। 9 মাস। তা আপনারা মোটামুটি এইভাবেই কোলে করে নিয়ে ঘোরেন, এত সুবিধা হয়? হ্যাঁ। বহন করতে সুবিধা। এই তার কাছে কিশোরা খাবে কিছু, খেতে পারেন নাকি কিছু? কি খায় নাও? তা আপনার বাড়ি কোথায় ছিল, মানে বিয়ের আগে বাড়ি কোথায় ছিল? বিয়ে আগে ওখানে। আর বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়ে গেছে ডুমসিকা। ও, তা আপনার এই যে বিয়েটা কিভাবে হলো? দেখাশোনা করে না প্রেম করে না কি? বিয়েটা হয় কিভাবে? প্রেম করে। তো একে কি বলে টোটো ভাষায়? হ্যাঁ, জমা কিছু কাজ করে। টোটো ভাষায় মানে হুম, যে যে সিংসুনটা বিয়োজিত। যে আপনাদের এখানে মানে বিয়ের আগে কি মেয়েদের মানে সেই বাড়িতে 1 বছর আগে চলে যেতে হয়, এরকম আছে? হ্যাঁ এখনো আছে সেটা? আছে, অনেক আছে এরকম। এখনো আছে? হ্যাঁ ও, দিয়ে 1 বছর থাকতে হয়, হ্যাঁ তারপরে বিয়েটি হয়। হ্যাঁ। বছর তা হয় 2 বছর। তোমার কি বিয়ে হয়েছে? না হয় নাই। তা তুমি বিয়ের আগে 1 মাস গিয়ে থাকবে ওখানে? হ্যাঁ থাকতে। এই 1 মাস না, 1 বছর না? 1 বছর। তারপরে কি করতে হবে? বিয়ের মানে 1 বছর ছেলের বাড়ি থাকতে লাগবে, হ্যাঁ। তার জন্য অন্য সালে বিয়ে হবে। অন্য সালে গিয়ে বিয়ে হবে, একবার কাজ বাজ খাওয়া দাওয়া সব ওখানে করতে হবে। হ্যাঁ, তখন তোমার যে বাড়ি, আসল বাড়ি, তার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না? থাকবে না, ওখানেই থাকবে। ওখানেই আচ্ছা, থাকবে। এই 1 বছর থাকার পর কি বিয়ে হবেই নাকি এরকম হতে পারে যে বিয়ে নাও হতে পারে? হবে। হবেই। না, যদি বলো যে মনে করো যে ভালো লাগছে না, তাহলে কি চলে আসতে পারবে না? আর না না, আমরা তো জানি না, বুঝি না এগুলো, সেই জন্য জিজ্ঞাসা করছি। তো এই আর কি, সেখানে ঘুরছি অনেকক্ষণ ধরে, বেশ ভালো লাগছে। এখানকার মানুষজন খুবই ভালো। হ্যাঁ, আমাদের সঙ্গে সব বিষয়ে কিন্তু কোঅপারেশন করছে। পানীয় জলেরও কিন্তু ব্যবস্থা আছে সব। আমরা এখন একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। এটাই হচ্ছে টোটোপাড়া হসপিটাল। এটা একটা ভালো দিক, কিন্তু বড়সড় কিছু চিকিৎসা এখানে হয় কিনা আমার জানা নেই। তবে এইখানে তো দেখছি অনেক রকম এক্স-রে, ল্যাবরেটরি, অনেক কিছুই রয়েছে। এবার আমরা যার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, ইনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পর্যন্ত পেয়েছেন। ওনার বাড়ি কিন্তু খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, একদম মানে প্রকৃতির মধ্যে। এই আমরা এখন টোটো বর্ণমালা দেখছি। এই হচ্ছে টোটো বর্ণমালা, ততিকো আলফাবেট।
কিন্তু এইখানে এরকম উল্টো করে দেওয়া হচ্ছে, আগে এই প থেকে শুরু হয়েছে। আমাদের যেমন বাংলায় ক থেকে শুরু হয়, হ্যাঁ ক। এখন তোমাকে এটা ক দিয়ে পড়তে হবে না, যে কোনো অক্ষর দিয়ে পড়তে পারো তুমি এটা। ও এখানে কোনো মানে ক্রম নেই, তাই তো? ক্রম পড়তে হবে না তোমাকে। আর এখন এই টোটো বর্ণমালার স্রষ্টা যিনি, তিনি কিন্তু বাজারে ঘুরতে গিয়েছিলেন, এখন এই চলে আসলেন। নমস্কার, ভালো আছেন তো? এখন আমি বসে রয়েছি এই যে টোটোপাড়া, যাকে আপনারা জানেন চেনেন, দীর্ঘকাল ধরে টোটো ছিল, কিন্তু তারা কিন্তু বাংলা ভাষায় পড়াশোনা করত। আর টোটো ভাষার বর্ণমালার যে রূপকার, মহান স্রষ্টা, তিনি কিন্তু আমাদের সামনেই বসে আছেন, ধনীরাম টোটো। উনি এই বর্ণমালাগুলো তৈরি করেছেন এবং পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। কিভাবে এটা ভাবলেন, কিভাবে করলেন? ও রুনালালা একটা গান গেয়েছিল, ফসলের মাঝে মেঘনা নদী তীরে ধুধু বালু চরে পাখিদের নীরে তুমি আমি একই হব বর্ণমালা। সেদিন থেকে আমার মাথায় আসলো, আমার কেন বর্ণমালা থাকবে না? তুমি এত গর্ব করে গান গাইছো তোমার বাংলা ভাষা নিয়ে, আর আমার বর্ণমালা থাকবে না? এটা হচ্ছে আমার প্রথম সকেট হয় এটা। আচ্ছা। তারপরে আমি বহুভাবে আমার ছাত্রছাত্রীকে পড়াতাম। আমি 6 জনকে পিএইচডি পড়িয়েছি। পিএইচডি তো যারা মাস্টার ডিগ্রি পাস করে তারা আসছিল। আচ্ছা। তো আমি দেখুন, একজন প্রফেসর কিন্তু একটা সাবজেক্টের উপরে কিন্তু ওরা পড়ায়, আমি কিন্তু 4টা সাবজেক্ট পড়িয়ে ওদেরকে পাস করে দিয়েছি। তো এখানে হচ্ছে অ্যানথ্রোপোলজি 1 নম্বর, 2 নম্বর ল্যাঙ্গুয়েজ, 3 নম্বর আর্কোলজিস্ট, 4 নম্বর আপনার হচ্ছে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজিস্ট। এটা তো 6 জন আমার পাস করেছে, এবং তার মধ্যে সবচেয়ে টপার হচ্ছে পিয়ালি মিত্র, সে হচ্ছে ওয়ালমেকের চাকরি করে। ঝাড়গ্রামের এখন যে ভিসিয়া আছে মিঠুন দাস, সেও আমার ছাত্র। তারপরে দার্জিলিংয়ের মধ্যে জিয়া আছে কলেজে, সে প্রফেসর, সেও মহেশ মানে প্রধান, সেও আমার ছাত্র। সরাইবিলের যে কলেজে সে প্রফেসর জিয়া আছে, শিবরাম বসুমাতারি। তারপরে হচ্ছে অন্যান্যরা বিভিন্ন হারবালসও পড়িয়েছি, পাসও করে গেছে ওরা। তো আমার জীবনে হচ্ছে বহু মানুষকে আমি পার করে দিয়েছি, মানে 6 জন ওরা পাস করে গেল আমার ছাত্রদের। আমি হচ্ছে একলব্য, আমি এই জঙ্গলে থাকি, এই জঙ্গলের মধ্যে থেকেই এটা আমার ইউনিভার্সিটি, এটা আমার কলেজ, এখান থেকে আমি শিক্ষা লাভ করেছি। আমি এর মধ্যে উপন্যাস আমার কলকাতা থেকে মাতৃভাষা প্রকাশনের দিকে এটা হয়, ধনুট কথামালা। তারপরে হচ্ছে আপনার টোটো জনজাতির কথা। সারা জীবন কাজ করতে করতে বয়স হয়ে গেল, রবে বা না রবে থাকবে আমার টোটোদের ইতিহাসের কীর্তি আমার। ও যখন বলি প্রেমা, মানে এই পেটের এখানে একটা রূপ তো দেওয়া হলো পেটের এখান থেকে। আর বিটা প্রায় মানে বাংলা ওই ইংরেজি বিয়ের মধ্যে এটা হচ্ছে বুচুং, এখানে বাহু থেকে তৈরি হয়েছে এটা। এটা হচ্ছে ব্যাকরণ আছে, ফিলোসফি। ফিলোসফিটাই পরে হয়ে গেল বিজ্ঞান। এখন ওয়ার্ড বুক এখন পাচ্ছেন আপনি, ওয়ার্ড বুক আমার কাছে আছে, এখানেই আছে, আপনার ভিতরে ওয়ার্ড বুক আছে। দ্রৌপদী মুর্মু, বেশি দিনের ঘটনা না, 2023 এটা অ্যাওয়ার্ডীয় মানুষ। আসলে এত বড় একজন স্রষ্টার সামনে যখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন আমাদের নিজেদের খুব ছোট মনে হয়। মানে এখানে আসতে পেরে সত্যি আমরা ধন্য হলাম। ধন্যবাদ জানাই দাদা আপনাকেও, মানে যে আপনি যে এত কিছু করেছেন এর জন্যে আমরা গর্বিত। মানে আপনি যা দিয়ে গেলেন, আপনি না থাকলেও পরবর্তীতে আমরা তার সুবিধা পাবো। আমরা এখন এই দোকানে এসেছি। তোমার নাম কি? আমার নাম রিমি টোটো। রিমি টোটো, আচ্ছা। পড়াশোনা কত দূর করেছো? আমি 12 পাস। 12 পাস? বাহ বাহ বাহ। এরপরে আর কি পড়ার ইচ্ছা নেই? হ্যাঁ, এইবার মানে কলেজে মানে দিচ্ছি। কলেজটা কত দূরে এখান থেকে? কলেজ তো মানে সামনের কলেজগুলো হচ্ছে বীরপাড়ায় একটা আছে, আর হচ্ছে ফালাকাটা। টোটো ভাষায় বলে দাও যে আমি ক্লাস 12-এ পড়ি। ক্লাস 12টা পড়াইমি। আচ্ছা, পড়েমি। আর এইখানে মানে যে বিয়ের যে রীতিনীতি আছে সেটা কীরকম? মানে মেয়েদের কি আগে গিয়ে শ্বশুরবাড়িতে 1 বছর থাকতে হয়, এরকম আছে? হ্যাঁ হ্যাঁ,
ওইটা হচ্ছে মানে বিয়েটা 1 বছর পরে করা হয় মানে তার আগে গিয়ে শ্বশুর মানে ওখানে থাকতে লাগে 1 বছরের মতন। আর বলা হয় যে মানে যত দেরি করে আসবে অতই একটু মানে দেরি করে হবে বিয়েটা। আবার ওইখানে 1 বছর থাকার পর যদি সে বলে যে তোমাকে বিয়ে করব না, তাহলে কি হয়? এরকম কি হয়? বিয়ে হবেই? হ্যাঁ, কয়েকটা এরকম মানে কেস হয়েছে, তো হয় এরকম মানে ফিরে এসে যায়। সেরকম হলে কি কোনো ব্যবস্থা নেওয়ার রীতি আছে নাকি? না, অত মানে ওরকম নেই। তা তোমার যে বিয়েটা হবে, তুমি কি শ্বশুর বাড়িতে গিয়ে এরকম 1 বছর আগে থাকবে? হ্যাঁ, আগে থাকবে, সেটাই স্থির করেছো মন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাই রীতিনীতি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললো। পয়েন্টটা এদিকে ভাই, পয়েন্টটা কত দূর? যাওয়া যাবে? আর ভিউ পয়েন্ট কোথায়? ভিউ পয়েন্ট কোনটা? আচ্ছা, ও কি দৃশ্য দেখছি আমরা সামনে, টোটোপাড়ার ভিউ পয়েন্ট। কি অপার দৃশ্য আপনার সামনে, সত্যি এই জায়গায় না এলে আপনার জীবন কি করে ধন্য আমি বলবো বলুন। এইবার আমরা চলে এসেছি টোটোপাড়া থেকে এই ভিউ পয়েন্টে। আর এখানে একটা এরকম দোকানপাটও আছে, সামনে একটা নদী, নদীতে মনে হয় জলও আছে। আর এই দিক থেকে ভিউটা সব থেকে সুন্দর দেখা যায়। এটাই ভিউ পয়েন্ট এখানেই, তাই তো? ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওইটা কিন্তু আমরা নিচেই চলে এসেছি। এই নদীতে কিন্তু জল আছে। এই নদীটার নাম কি? নদীটার হাউডি। ভিউ পয়েন্টটা ওই উপরে, ওইখান থেকে দেখলে হয়তো আপনি আরও ভালো পাবেন, কিন্তু আমরা নিচে নেমে এসেছি। হ্যাঁ, ভুল করেই রাস্তা এক প্রকার নিচে এসেছি, কিন্তু এইখান থেকেও ভিউটা কিন্তু অসাধারণ। পৃথিবীর এই স্বর্গ থেকে আমরা এখন বিদায় নেব। আর এই যে ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই রকম একটা সংস্কৃতি, একটা জাতি, একটা জীবনযাত্রা এই রকম অড জায়গায় লুকিয়ে আছে, আর এটাকে উপভোগ করতে অবশ্যই আপনাদের আসতে হবে।